নাবিকে বলে দিচ্ছেন, নাবিকে শিখে দিচ্ছেন, আল্লাহ যেভাবে আপনি করে দিন, যদি তোমরা আল্লাহকে পেতে চাও, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে চাও, আল্লাহর সঙ্গে প্রীতি করতে চাও, ভালোবাসা স্থাপন করতে চাও, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাতটা বিরোধী এরকম তোমাদের জন্য তারা অনুসরণ করে। আলহামদুলিল্লাহ, নবীগো যদি তারা অনুসরণ করে, অনুকরণ করে, আমি আল্লাহ ঘোষণা করে দিচ্ছি, আমার যে বান্দা আপনার এই দাওয়াত যে গ্রহণ করবে, আপনার এই যে ওয়াজ গ্রহণ করবে, আপনার যেই বক্তৃতা গ্রহণ করবে, আপনার এই ঠাকুরাটা যে গ্রহণ করবে, নবী আমি আল্লাহ ঘোষণা করে দিচ্ছি, আমার ওই বান্দা বান্দীকে নবী আপনাকে নবী হিসাবে মেনে নেওয়ার কারণে, আপনার আদর্শ মেনে নেওয়ার কারণে আমি আল্লাহ বলে দিচ্ছি, আমি আল্লাহ তার যাবতীয় গুনাহ মাফ করে দিব। নবীকে মানলে আল্লাহ আমি আল্লাহ ঘোষণা করে দিচ্ছি। আল্লাহর ঘোষণা কি কোনদিন মিথ্যা হতে পারে? ভাই আসতে পারছে হতে পারে না। আল্লাহ আমি আল্লাহ তার যাবতীয় সব গুনাহ মাফ করে দিব। তিনি ক্ষমা করনেওয়ালা, মাফ করনেওয়ালা। ক্ষমা করার মালিক কে? বলে বলতে কে? আমরা পীরের নজরে যাই, হাতে দোয়া করি, খাতা বাবা এ দাও তা দাও বলছেন, বলি না বলি না? ছেলের দরকার মাঝে যায়, মেয়ের দরকার মাঝে যায়, পুকুরি মাছের দরকার ওখানে যায়, বিভিন্ন আশা পোষণ নিয়ে পাবে না, সংখ্যা চাহিদা গ্যাস্ট্রিক বিভিন্ন রোগে আক্রান্ত। এই আশা নিয়ে তারা মাদারে যাইয়া মাদারের কাছে সব কিছু ফিরিয়ে পাবে। তার ধারণা হলো মাদারে বাবা সব দিতে পারে, আল্লাহ কিছু দিতে পারে না। সেরকম মানুষ তাহলে যা কিছু চাইতে হবে, আপনারা জোরে বলেন কার কাছে চাইতে হবে? সম্ভব আপনাদের আসতে বলছেন কেন? যা কিছু চাইতে হবে কার কাছে চাইতে হবে? আরো জোরে আঙুল চাইয়া বলেছেন কার কাছে? এটা যেন ঠিক থাকে। এই আকিদা যতক্ষণ পর্যন্ত মুসলমানের ভিতরে না থাকবে, মনে করতে হবে সে আল্লাহর ভয় করে না। কথা ঠিক না? এই দাওয়াত আমরা প্রত্যেক সালাতের মধ্যে যাই। ঈদুল সালাত আছে, ঈদুল ফিতর সালাত, ঈদুল আজহা সালাত, জানাজার সালাত, তাহাজ্জুদের সালাত ইত্যাদি ইত্যাদি অনেক সালাত, পাঁচ ওয়াক্ত সালাত, ফজর সালাত, সালাত সালাত, সুবহ সালাত। এই সালাতের মধ্যে প্রত্যেক রাকাতে আমরা মুসল্লিরা আমরা এই কথা আল্লাহর কাছে বলেছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, তোমার কাছে একমাত্র ইবাদত করি, তোমারই ইবাদত করি আমরা, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর তোমার কাছে সাহায্য চাই। এই কথা আমরা কি বলি না বলি না? আসতে পারবে না? আমরা বলি না বলি না? একটা বলো তো কার কাছে বলি আমরা? আল্লাহর কাছে। তারপরেও কেন আমরা মাজারে যাই? মাজারে আমার পীর বাবার কবুল না, তিনি একজন আলেম মানুষ, জ্ঞানী মানুষ, তিনি তো বলে যান নাই আমি মরে গেলে আমার এই কবরের ধারে জোড়া জোড়া খাসি, মোরগ, ছাগল, গরু দিয়ে তোমরা এই মাজারে এসো। বাবারা ধারণা যার আকীদা সংশোধন নাই, যতক্ষণ পর্যন্ত এই কুসংস্কার দূর না করবেন ততক্ষণ পর্যন্ত তার আকীদা সংশোধন হবে না, সে নির্ভেজাল মানুষ হতে পারবে না। সেগুলো উঠতে থেকে না। আমার সোনা ভাইরা, আমার মায়েরা বোনেরা, তাই তো আমরা মাঝের জায়গা আমি যে দোকানে গেছে এখান থেকে 40 বছর লাগে আমি আমাদের বাগে ঘাটে উঠেছি, খানদানি কৃষ্ণায় মনে করে একটু দেখে আসি। ওই সরু রাস্তা দিয়ে এই পাশে পাতা মতো হলুদা পাতা আগুন রাখি ধূপ বাতি বসে আছে। ওই হুজুর কোথায় রাখছেন, হুজুর যদি নিয়ে যান। আমি এইভাবে যেতে 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 সেখানে যেতে ওই লোকের কথাগুলো কাটাতে কাটাতে আমার কাউন্ট করছে প্রায় 30 মিনিট সময় লেগে গেল। তো বাদরা সেখানে যে দেখি পীর বাবা নিজের মাথা লুকিয়ে কাঁদতেছে, কেউ সিজদা করছে, কেউ ছেলে কাঁদছে, কেউ মেয়ে কাঁদছে, ওখানে খানা কাটাই করছে, গোলাম দাঁড় করছে, স্থাপন করছে। আমি তো কাজ
থেকে তোমরা দূরে থাকো। বাজরা ভেড়াবার যতক্ষণ পর্যন্ত আমার সারা জীবনে আমি বেদার থাকতে পারলাম না, আমি সেই থাকতে পারলাম না, আমার জীবনের যত ইবাদত শিরিক করার কারণে সব আমার কিয়ামতের মাঠে কাজে লাগবে না। ঠিক কিনা? এই জন্য আমরা বলি ৭,০০০ ধন মালিক আমার বাবা মালিক পীর এসেছে তোমার যাবে দয়া করে একটি ছেলে তাকে আমার করে তুলে ঠান্ডা হোক খালি মনটা খুশি আমার বাবা মালিক পীর যিনি ছেলে দেবে আমার যা কিছু সব দেবো তোমার আমার বাবা মালিক পীর তাও ভুলিয়ে গেছে সে তসবি তোকে নামে কাছাকাছি আর লুটাই থেকে তোদের শিব ওদের যেমন নাম নারায়ণ ওদের যেমন মালিক পীর ওদের চাউল গলার সাথে মিশিয়ে গেছে ওদের কি আমি বলবো আমাদের প্রত্যেক যারা তাদের জন্য আন্তরিক ভাবে দোয়া করে যান না ওনার কর্মে আঘাতটি মাফ করে দাও যেরকম কথা ঠিক কিনা। আমাদের প্রত্যেক দুজন ইসলামের জন্য এর যে পূর্বের জন্য পীর পয়গম্বর দুনিয়া থেকে ইসলামের দাওয়াত যে কাজ করে মৃত্যুবরণ করেছে তাদের কোনো দেশ না দোষ আমাদের মধ্যে আয়োজনে সেরকম কথা ঠিক কিনা। আমাদের তাদের জন্য দোয়া করতে হবে। দুনিয়ার সব থেকে বড় পীর হলো আপনার আমার পিতা মাতা সেরকম কথা ঠিক কিনা। তোমার প্রভু প্রাথমিকভাবে ঘোষণা করে দিয়েছেন কি দুইটি কথা ঘোষণা করেছেন দুইটা। এক নম্বর হলো আল্লাহ তোমরা একমাত্র ইবাদত করবে আল্লাহ আল্লাহ। দুই নম্বর হলো আর তোমরা তোমাদের পিতা মাতা বাপ মাকে তোমরা খেদমত করবে তাদের সেবা করবে। এই আয়াতের মধ্যে এখানে একমাত্র আল্লাহ ইবাদত করার কথা বলা হয়েছে। আপনার আমার বাবা আপনার আমার শরীর দেহ নত হবে একমাত্র আল্লাহর কাছে কার কাছে। যেমন আমাদের আমরা সেজদাদি একমাত্র আল্লাহর জন্য দিয়ে থাকি যেরকম কথা ঠিক কিনা। আমার সোনা ভাইরা আমার মায়েরা বোনেরা এই জন্য আমরা সব পারি আমাদের অন্তর করি আমাদের পরিষ্কার করি। আমরা এই যে মুসলমান আমাদের নৈতিক দায়িত্ব কর্তব্য মুসলমান হিসাবে আমরা একমাত্র আল্লাহকে চিনি আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে চলবো। এছাড়া পাইলে কোনো আমরা কিছু মানতে রাজি না। আমার সোনা ভাইরা আমার মায়েরা বোনেরা এরপরে আল্লাহ ইবাদত থেকে মুসরিয়া নেবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে যারা মুসরিয়া নেবেন আমার আল্লাহ তাদের সম্পর্কে বললেন সূরা তোহা ১২৫ নম্বর আয়াতে বললেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান জান্নাতা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহ বলেন ওমান আরাদা আন যিকরি যারা আমার স্মরণ থেকে মুখ ফিরে নিয়েছে অর্থাৎ কোরআন হাদিস থেকে যারা মুখ ফিরে নিয়েছে আল্লাহর ইবাদত থেকে যারা মুখ ফিরে নিয়েছে রাসূলের আদর্শ থেকে যারা মুখ ফিরে নিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে আমি আল্লাহ আমার জিকির থেকে যারা মুখ ফিরে নেয় আল্লাহ বলেন এই দুনিয়ার মধ্যে এই পার্থিব জীবনে আমি আল্লাহ তাদেরকে এমন দুঃখ দিব এমন কষ্ট দিব এমন বেদনা দিতে পারবো ওরা দুনিয়ায় কোথাও তারা শান্তি পাইবে না। আল্লাহ দুনিয়া আল্লাহ তাদেরকে ব্যক্তির লাঞ্ছিত করবেন। এই ব্যক্তির লাঞ্ছিত